হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসলে লাস্ট কয়েকটি ভিডিওতে আমি যেই টপিকসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে, ফর এক্সাম্পল যে স্টুডেন্ট থেকে সিটিজেন, তারপর 6টি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যখন এখানে পড়াশোনা করতে আসবেন, আরেকটি হচ্ছে স্কলারশিপ নিয়ে। এই যে ভিডিওগুলো রেসপন্স আর এই ভিডিওগুলো আপনারা যে দেখছেন আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখবেন। যদি আপনারা কানাডাতে পড়তে আসতে চান, আপনাদের জন্য আসলেই খুব হেল্পফুল হবে এই ভিডিওগুলো। আর দেখে প্লিজ আপনারা ট্রাই করেন যে প্রিপারেশান নেওয়ার, কজ এখন সামার টাইম। আপনারা যদি ফলে কেউ অ্যাপ্লাই করতে চান, দিস ইজ দ্য বেস্ট টাইম, আপনারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর আপনাদের যে রেসপন্স আমার এই ভিডিওগুলো নিয়ে, সেটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি অলরেডি কিছু ভিডিও দিয়েছি, আর আমার মাথায় নতুন অনেকগুলো ভিডিও নিয়ে চিন্তা আছে, যেগুলো আপনাদেরকে কানাডাতে পড়তে আসার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। আর কোভিড-19 নিয়ে যেটা বলবো, এখন সারা বিশ্বে যেই প্রবলেমটা চলছে, এটা থেকে মুক্তি পাবার কোনো ওয়ে নাই। আপনাদের সবাইকে খুব বেশি সেফ থাকতে হবে, চেষ্টা করবেন বাসায় থাকতে, বাইরে যদি কোনো কাজ না থাকে। আর যদি বাইরে যান, অবশ্যই প্রপার সেফটি নিয়ে বাইরে যাবেন। আশা করি সবাই এই ব্যাপারটাতে সতর্ক হয়ে সাবধানে বাসাতে থাকবেন। আর আজকের ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি আরও কিছু কথা। সেটা হচ্ছে, আপনাদের যে কমেন্টস আমার ভিডিওতে অনেকে অনেক 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 কমেন্টস করেছেন যে এইখানে পড়তে আসার জন্য আপনারা যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বা অনেক বেশি এক্সপেন্স ক্যারি করতে পারবেন না। আই মিন ইটস নর্মাল যে আন্ডারগ্র্যাড করতে আসলে এখানে অনেক বেশি এক্সপেন্সিভ ইউনিভার্সিটিগুলো। বাট এই যে আজকের ভিডিও টপিক্সটা, সেইটা আমি করছি শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনারা একটু কম খরচে অ্যাফোর্ডেবল যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, আজকে আমি এইরকম 10টি ইউনিভার্সিটি নিয়ে ডিসকাস করব, যাতে আপনারা খুব সহজে এই ইউনিভার্সিটিগুলোর ইন ডিটেলস, কত টাকা টিউশন ফিস, কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, এগুলো নিয়ে আজকের ভিডিও টপিক্স। তাহলে আমার সাথেই থাকুন। আমি যে 10টি ইউনিভার্সিটি নিয়ে আজকে আপনাদেরকে বলবো, সেই 10টি ইউনিভার্সিটির মধ্যে আমি মোস্ট পপুলার টু লিস্ট পপুলার 10টি নাম একসাথে বলে আপনাদেরকে একটা একটা করে বলে দিব। সেইটার কতগুলো প্রোগ্রাম, কতজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সুযোগ পায় পড়ার জন্য, টিউশন ফিসটা কেমন, আর অবশ্যই এই যে 10টা ইউনিভার্সিটির কথা আমি আপনাদেরকে বলবো আজকে, এক্সপ্লেইন করব। সেই 10টা ইউনিভার্সিটির যে লিঙ্কটা আছে আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে কপি পেস্ট করে দিব। আপনারা অবশ্যই সেই লিঙ্কগুলোতে ক্লিক করে যাবেন, ইনফরমেশন নেবেন। আপনারা সেখানে গিয়ে আপনাদের যে কোর্স, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট যেই প্রোগ্রাম আপনারা করতে চান, সেই প্রোগ্রাম অনুযায়ী আপনারা সিলেক্ট করলেই কিন্তু আপনারা আরও ইন ডিটেলস জানতে পারবেন। সো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে গিয়ে লিঙ্ক ক্লিক করে আপনারা ইন ডিটেলস জানবেন। তাহলে নাম্বার 1 দিয়ে আমি আজকে শুরু করছি, আর সেটা হচ্ছে মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউ ফাউন্ডল্যান্ড। সো এই ইউনিভার্সিটিতে আপনি পাবেন মোর দেন 100 প্রোগ্রাম। আর ওদের যে ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে 18,000+ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, ওরা 100রও বেশি কান্ট্রি থেকে সুযোগ করে দেয় আপনাকে পড়ার জন্য। আর ওদের যে টিউশন ফিসটা আছে সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য $11,400, আর গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য $4,800। সো দ্যাটস দ্য টিউশন ফিস।
হচ্ছে এটা হচ্ছে একটা বেসিক টিউশন ফিস, আমি আপনাদেরকে এভারেজ বলছি, বাট হ্যাঁ ইটস অলসো ডিপেন্ডস অন ইউর প্রোগ্রাম। আপনি প্রোগ্রামটা চুজ করে এর মধ্যে যদি যান, লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি আমার ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই চেক করবেন, সেক্ষেত্রে আপনারা একদম এক্স্যাক্টলি যে অ্যাকুরেট নাম্বারটা আছে সেটা পাবেন। নাম্বার 2 হচ্ছে সিমন ফ্রেসার ইউনিভার্সিটি, আর এই ইউনিভার্সিটিটি হচ্ছে ব্রিটিশ কলম্বিয়াতে অবস্থিত। এটি 3টি ক্যাম্পাস সমৃদ্ধ, 8টি ফ্যাকাল্টিসে, 84টি রিসার্চ ইনস্টিটিউশনস এবং সেন্টার্স আছে। আর তাদের এই ফ্যাসিলিটিতে টোটাল 30,000 আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং 5,700 গ্র্যাজুয়েট স্টুডেন্টস আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে, যেটাতে কিনা 20% ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে পারবে। আর ওদের টিউশন ফিসটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য 14,000, আর গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য অনলি 2,000। নাম্বার 3 হচ্ছে ক্যানেডিয়ান মেনোনাইট ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি 2000 সালে প্রতিষ্ঠিত হয়। মনিটবাতে এই ইউনিভার্সিটিটি লোকেটেড। আর এই ইউনিভার্সিটিতে টোটাল 19টি বিএ মেজর করার মতো প্রোগ্রাম আছে, যেখানে কিনা 932 জন স্টুডেন্টস। আর সেখানে 932 জনের মধ্যে 92 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আপনাদেরকে, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসকে পড়ার সুযোগ দিচ্ছে ওরা। আর ওদের টিউশন ফিস হলো, সেক্ষেত্রে আপনি যদি আন্ডারগ্র্যাড করতে আসেন তাহলে আপনাকে গুনতে হবে $10,200, আর আপনি যদি গ্র্যাজুয়েট প্রোগ্রামটা করতে আসেন তাহলে আপনাকে দিতে হবে 7,800। এই যে টাকার যে সংখ্যাটা টিউশন ফিসটা, আমি সেটা ইয়ারলি বেসড বলছি। সো ইটস 7,800 হচ্ছে গ্র্যাজুয়েটের জন্য। নাম্বার 4 হচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ ব্রান্সউইক। আর এই ইউনিভার্সিটিতে টোটাল 14টি ফ্যাকাল্টিস আছে, যেটা কিনা আপনাকে মোর দেন 75 প্রোগ্রামস অফার করছে। আর 10,000 স্টুডেন্টস এখানে আছে, যেখানে কিনা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হচ্ছে 10,000 ইনক্লুড। সো আর এই 10,000 স্টুডেন্ট টোটাল 100টি কান্ট্রিজ থেকে ওরা অফার করে থাকে। আর ওদের টিউশন ফিস হচ্ছে $7,000 থেকে $12,000। So this is an average per year tuition fees for University of New Brunswick. Number 5 হচ্ছে University of Manitoba. এই ইউনিভার্সিটিটি 1877 সালে স্থাপিত হয়, যেটা কিনা মানিটোবাতে লোকেটেড। আর তারা অফার করছে নর্মালি 100 প্রোগ্রাম, লাইক মোর দ্যান 100 প্রোগ্রাম। আর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে হচ্ছে 25,000, আর গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে 3,700। সো আর এই যে 25,000 আর 3,000 এর মধ্যে 17%ই হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সো যেখানে অনেক বড় একটা পার্সেন্টেজ আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের ওরা সুযোগ দিয়ে থাকে। আর এই ইউনিভার্সিটিতে পড়তে আপনাদেরকে গুনতে হবে আন্ডার গ্র্যাডের জন্য 10,300 থেকে 18,900, আর গ্র্যাডের জন্য 7,900। সো দিস ইজ অলসো অ্যান এভারেজ টিউশন ফিস। আপনারা কিন্তু ওদের ওয়েব লিঙ্কে গিয়ে আপনারা এক্স্যাক্টলি যে কোর্সটা করতে চান সেই কোর্সটা সিলেক্ট করে ক্যালকুলেট করলেই পেয়ে যাবেন যে আপনাদের এক্স্যাক্টলি কত লাগবে। সো গ্র্যাডের জন্য 7,900, যেটা কিনা মাস্টার্স প্রোগ্রাম, আর আন্ডার গ্র্যাডের জন্য 10,300, আর 10,300 থেকে 18,900, ডিপেন্ডস যে আপনি কোন প্রোগ্রামটা করতে আসছেন। নাম্বার 6 হচ্ছে ইউনিভার্সিটি অফ গলফ। আর এই ইউনিভার্সিটিটি এস্টাবলিশড হয় 1964-এ, হুইচ ইজ ইন অন্টারিও, ক্যানাডা। আর ওরা অফার করছে 80 গ্র্যাজুয়েট প্রোগ্রাম, 12 আন্ডারগ্র্যাড ডিগ্রি প্রোগ্রামস ইন দ্য এরিয়া অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিজনেস এবং আর্টস। আর এই ইউনিভার্সিটিটি আসলে খুবই পপুলার, যেটা কিনা স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন আর ওভারঅল প্রিহেন্সিভের জন্য নাম্বার 2-এ র্যাঙ্কিং হয়েছিল 2018-এ। আর এই ইউনিভার্সিটিতে 29,500 স্টুডেন্টস ইনক্লুডিং 1,400 ইন্টারন্যাশনাল স্টুডেন্টস রয়েছে। আর এই ইউনিভার্সিটিতে পড়তে আপনাদের গুনতে হবে আন্ডার গ্র্যাডের জন্য 12,000 থেকে 16,000, আর গ্র্যাজুয়েটের জন্য গুনতে হবে 6,800 থেকে 14,000।
অলসো ইটস ডিপেন্ডস অন ইউর প্রোগ্রাম, হুইচ প্রোগ্রাম ইউ ওয়ান্টেড টু ডু, সেইটার উপরেই ক্যালকুলেট করে আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই ওদের ওয়েবসাইট ভিজিট করবেন, আমার ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে, তাহলে আপনারা এক্স্যাক্টলি আপনাদের যে কস্টটা সেটা খুঁজে পাবেন। আর নাম্বার 7 হচ্ছে ইউনিভার্সিটি অফ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড। এই ইউনিভার্সিটিটি ফর্মড হয় 1969-এ, হুইচ ইজ লোকেটেড ইন শার্লট টাউন। এইটা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে অবস্থিত ক্যানাডাতে, যেটা কিনা ক্যানাডার আরেকটা প্রভিন্স। আর এই ইউনিভার্সিটিতে আপনাদেরকে মোর দেন 80 কোর্সেস ওরা অফার করছে, প্লাস আন্ডারগ্র্যাড স্টুডেন্ট আছে 4200 আর গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে 450, যেখানে কিনা অল ওভার দ্য কান্ট্রি থেকে ওরা স্টুডেন্টকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে সুযোগ করে দিচ্ছে পড়াশোনা করার। আর এখানে পড়তে টিউশন ফিস লাগবে $13,500। নাম্বার 8-এ হচ্ছে ব্র্যান্ডন ইউনিভার্সিটি। আর এই ইউনিভার্সিটিটি স্থাপিত হয় 1899-এ, আর এটি লোকেটেড হচ্ছে ব্র্যান্ডনে, মানিটোবাতে, যেটা কিনা ক্যানাডায় অবস্থিত। মানিটোবাও হচ্ছে 7টা প্রভিন্সের মধ্যে একটা প্রভিন্স। আর এখানে ওরা অফার করছে 11 আন্ডারগ্র্যাড ডিগ্রি প্রোগ্রাম ইন আর্টস, এডুকেশন, মিউজিক, হেলথ স্টাডিজ অ্যান্ড সায়েন্স। সো আপনার কাছে কয়েকটা অপশন আছে যে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আপনি যেই অপশনগুলো পছন্দ করেন, যেই প্রোগ্রামে করতে চান, তার মধ্যেও আবার সাব প্রোগ্রাম আপনি চুজ করে আপনার মতো করে আপনার পছন্দের প্রোগ্রামটি নিতে পারবেন। আর ওদের যে স্টুডেন্ট আছে সেটা হচ্ছে টোটাল 3662টি স্টুডেন্টস, যেখানে হচ্ছে 427 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ওরা সুযোগ করে দিচ্ছে। আর এখানে পড়তে আপনাকে টিউশন ফিস গুনতে হবে 13,800 থেকে 14,600। নাম্বার 9 হচ্ছে ডমিনিকান ইউনিভার্সিটি কলেজ। আর এই কলেজটি স্থাপিত হয় 1901 সালে, যেটা কিনা অটোয়ার অন্টারিওতে লোকেটেড। এই ইউনিভার্সিটিটি 50টিরও বেশি আন্ডারগ্র্যাড প্রোগ্রাম আর 22টিরও বেশি মাস্টার্স প্রোগ্রাম অফার করছে। আর এই ইউনিভার্সিটিতে পড়তে আপনাদেরকে টিউশন ফিস দিতে হবে আন্ডারগ্র্যাডের জন্য 12,400 পার ইয়ার, আর গ্র্যাজুয়েটের জন্য 18,700 পার ইয়ার। নাম্বার 10 হচ্ছে সেনেকা কলেজ। আর এই কলেজটি এস্টাবলিশড ইন 1967, আর ওদের অনেকগুলো ক্যাম্পাস আছে, যেটা কিনা টরন্টো এরিয়ার অন্টারিওতে অবস্থিত। আর ওরা 146 ফুল টাইম প্রোগ্রামস এবং 135 পার্ট টাইম প্রোগ্রামস অফার করছে, যেখানে কিনা 20,855 জন ফুল টাইম স্টুডেন্ট আছে আর 3,500 ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে। আর এই ইউনিভার্সিটিতে পড়তে টিউশন ফিস লাগবে অ্যারাউন্ড 13,500 থেকে 17,900। তাহলে আজকের যে ভিডিওটা আমি করলাম আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা জানাবেন। আপনাদের স্পেসিফিক প্রশ্নের অ্যান্সারগুলো আমি চেষ্টা করব দেওয়ার জন্য। হয়তো খুব ফাস্ট আমি রিপ্লাই করতে পারবো না, বাট আই এম ট্রাইং টু, যে যত ফাস্ট আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার করার জন্য। আর আপনারা আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুকের পেজের নামটা আমি আজকে বলে দেই, কখনো হয়তো ভিডিওতে বলা হয় না, ইউএস ক্যানাডা ব্লগ। এইটা দিয়ে আপনি যদি সার্চ করেন আপনি ফেসবুকেও আমাকে পাবেন। সো ফেসবুকের মেসেঞ্জারেও আপনি আমাকে নক করতে পারেন এই পেজের। সো আই ক্যান রিপ্লাই স্পেসিফিক্যালি। এছাড়া আরও কিছু কথা বলি। এখন এটা হচ্ছে সামার টাইম, এই টাইমটাতে স্টুডেন্টদের এইখানে যে সামার ব্রেকের যে জবগুলো সেগুলোর অপরচুনিটি খুব ভালো। সো আপনারা চেষ্টা করেন যারা আসলে এখনই আসতে চান। আমি জানি এখন মেবি কোভিড-19-এর জন্য এইচএসসিটা বন্ধ আছে বাংলাদেশে, বাট যখনই আপনারা এইচএসসি কমপ্লিট করবেন, আন্ডারগ্র্যাডের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, আপনারা এখন থেকে ভিডিওগুলো দেখেন বেশি বেশি, কিভাবে আপনারা কোন প্রোগ্রাম নেবেন, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান আপনার জন্য অ্যাফোর্ডেবল, প্লাস আপনার যে মেজর, যেটাতে মেজর করতে চান, আন্ডারগ্র্যাড, গ্র্যাড, এই জিনিসগুলো আপনারা এখন থেকে প্ল্যান করেন। কারণ একটু আগে থেকে
প্ল্যান করলে কি হয় যে আপনার একটা আইডিয়া থাকে যে ঠিক আছে নেক্সট ইয়ার আমি অ্যাপ্লাই করব, সো এখন থেকে আমার প্রিপারেশনটা খুব ভালোভাবে নেওয়া যায়। সো আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।